বন্ধুরা, আমাকে কিন্তু তোমরা কেউ পাগল ভেবো না, ঠিক আছে? কেউ কিন্তু পাগল ভেবো না। মানুষ এইরকম কখন করে? কখন করে? যখন খুব আনন্দ পায়, খুব 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 যখন মানুষ মানুষের ভালো লাগে, মানুষের মন যখন প্রচণ্ড ভালো থাকে কোনো কিছুতে, মানুষ যখন কি বলবো বিশাল মজা পায়, বিশাল বিশাল আনন্দ পায়, তখন মানুষ এইরকম পাগলামি করে, যে এরমটা আমি করলাম এই মাত্র। তা আমরা কিন্তু পাগল ঠাগল ভাববো না। আমি আনন্দে এইরকম করলাম, আনন্দে। আমার যে কি আনন্দ হয়েছে আজকে! এই ভিডিওটা যদিও কালকে পাবে তোমরা, তা আমি আজকেই বলছি, আজকে যে আমার কি আনন্দ হয়েছে! আমার বুকে বলে না, ঠান্ডা পচিয়ে গেছে বুকটা। বলে না হিন্দিতে যে হ্যাঁ, ধুর ভাই, অত মনে পাচ্ছে না, অত বলতে পারছি না। বুকটা পুরো জুড়িয়ে গেছে, আমার বুকটা জুড়িয়ে গেছে পুরো। কিসের জন্য? আমাদের মানুবুনুর ভিডিওটা দেখে। ওরে বাপ রে বাপ, মানুবুনু আজকে যা দিছে! আচ্ছা ঠিক আছে, তার আগে একটা কথা বলি। মানুকে আমি আজকে থেকে কিন্তু রিয়া বলবো, ঠিক আছে? ওর শাশুড়ির এই নামটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আমি না মানুকে এবার থেকে মানু বলবো না, আমি রিয়া বলবো। রিয়া, ও রিয়া, রিয়া। সেই অমানুষের কথা মনে পড়ে গেল। অমানুষ, তারপরে কি যেন, বোঝে না সে, বোঝে না বোধহয়, সেই সোহম। হ্যাঁ, খালি রিয়া ও রিয়া, রিয়া ও রিয়া। এইরকম করতো না? খুব ভালো লাগতো শুনতে। তো আমি এখন থেকে মানুকে রিয়া বলবো, ঠিক আছে? তো রিয়া বললেই কিন্তু বুঝে যেও যে আমি মানুকে নিয়ে বলতে এসেছি। আচ্ছা, তো রিয়ার আজকের ভিডিও, উফ, ঠান্ডাক ঠান্ডাক, আমার হৃদয়টা জুড়িয়ে গেছে, জুড়িয়ে গেছে, বিশ্বাস করো। এই রকম না মাঝে মাঝে এসে দেবে, এই রকম ডোজের দরকার আছে। ডোজ, ওই বাচ্চার গুণধর বাবা মাঝে মাঝে এসে ডোজ দেয় না, তো এইরকম ডোজ দেওয়ার দরকার আছে। যদিও ডোজ দেবে কি, সেই ডোজ নিয়েই 1 সপ্তাহ চলবে কন্টেন্ট ওই দিককার। ডোজ দিতে গেলেও মুশকিল। তার 1 সপ্তাহের কি, 15 দিনের কন্টেন্ট তাকে সাজিয়ে, থালায় সাজিয়ে তার মুখের সামনে দেওয়া হয়ে যায়। তো যাই হোক, মাঝে মাঝে না বললেও তো হয় না, বলতেও তো হবে। কিন্তু বিষয়টা হচ্ছে, ওই যে তুমি যে বলছিলে না, উত্তেজিত হয়ে পড়ছিলে, হ্যাঁ, নিঃশ্বাস জোরে জোরে পড়ছিল, হ্যাঁ, কি বলবো, প্রেশার হাই হয়ে যাচ্ছিল, ওই রকমটি করো না এই সময়। প্রেশার হাই হলে মুশকিল আছে এই সময়, বুঝতে পেরেছো? তাই এই জিনিসটাই, এই কাজটাই তো তোমার বরকে দিয়ে করাতে পারতে। সে তো ভালোই কথা বলতে পারে, এমন তো না যে তোমার বর ক্যামেরার সামনে বলতে পারে না। ভালোই, তোমার থেকে ভালো তোমার বর বলে, তো তোমার বরকে দিয়ে তো এই জিনিসটা বলাতে পারতে। তোমার বরের উপযুক্ত জবাব দিয়ে যেতে পারতো। তুমি তো তোমার থেকেও ভালো ভাষাতে একদম ছুলে দিয়ে যেতে পারতো তোমার বর। তো তোমার বরকে দিয়েই করাবে এরপর থেকে, বুঝতে পেরেছো? এরপরেও যদি ওই তরফ থেকে আসে কিছু নোংরামি, তোমার বরকে বসিয়ে দেবে। তুমি এই সময় এত উত্তেজিত হয়েও না, প্রেশার বেড়ে গেলে মুশকিল আছে। হ্যাঁ, তো বলছো না যে আমি কষ্ট পাচ্ছি এইসব দেখে, আমার বাচ্চাকে কেন কষ্ট দেবো? হ্যাঁ, তার জন্য এই ভিডিও বানাতে বসেছো, করো না, বুঝতে পেরেছো? করো না। তো চলো এবার ঢোকা যাক ভিডিওতে। তা রিয়া, একটা কথা বলি তোমায়, এই যে আজকে যে তুমি ভিডিওটা বানাতে বসলে, তুমি কি ঠাকুরনগরের ভদ্রমহিলা দিদিকে চিনতে পারোনি? হ্যাঁ, এতদিনেও চিনতে পারোনি? তুমি যা চালাক মহিলা, বা তোমার বর যা চালাক, বা তোমরা দুজনে যা চালাক, ওই মহিলাকে তোমরা খুব ভালো করে চিনেছো, খুব ভালো করে চিনেছো। তার জন্যই তো যতটা ইউজ করার ইউজ করে নিয়ে যেই রানাঘাটে পা দিলে, অমনি আর ভদ্রমহিলার সাথে কোনো যোগাযোগ নাই, তাই না? কিসের জন্য? ওই মহিলার সাথে না, ওই সামনাসামনি, বুঝতে পেরেছো? ওই সামনাসামনি সবাই মুখে মিষ্টতা দেখাবে, কিন্তু পেছনে কেউ ওরে নিয়ে ভালো বলে না, কেউ না। ও এই রকমের একটা নচ্ছার ক্যারেক্টার। তো তাকে তুমি চিনতে পারোনি এতদিনে? এতদিনেও জানতে না যে তার সাথে গোবরডাঙ্গাতে যাওয়ার পরেও তাকে বাড়ির ঠিকানা পর্যন্ত দিয়েছিলে? নাহলে সে কি করে গেল তুমি যদি ঠিকানা না দাও? এমনি এমনি চিনে চলে গেল? গোবরডাঙ্গা হয়তো এইটুকু জায়গা হতে পারে, কিন্তু তার এইটুকু জায়গা, এই এতটুকুও না যে ভিডিওতে দেখে, একটা বাড়ি দেখে, বা পাশের বাড়ি দেখে সেটা চিনে মানুষ চলে যাবে। হ্যাঁ, সেটা দেখেই মানুষ চিনে চলে যাবে। এতটাও ছোট নয় গোবরডাঙ্গা যে তুমি যদি ঠিকানা না দিয়ে থাকো তাহলে সে গেলটা কি করে? তার সাথে ফোনে যোগাযোগটা পর্যন্ত রেখেছিলে কেন? কিসের জন্য? নিজেদের স্বার্থে বলো। যদি কোনো আপদ বিপদ, কখনো কিছু দরকার পড়ে, তখন তাকে ইউজ করা যাবে, বলো। নাহলে কেন, কিসের জন্য? প্রেগনেন্সির খবরটাও তো তাকে দিয়েছিলে, দিয়েছিলে না? সেটা নিয়েই তো ইনিয়ে বিনিয়ে বলতে বসে পড়ছিল যে আমার মনে হচ্ছে যে ও প্রেগনেন্ট। আসল খবর তো জানতো ও তো, কারণ তোমার সাথে তো যোগাযোগ ছিলই, ভিতরের খবর নিয়েই তো বলছিল। কিন্তু আমাদের কাছে ভাবটা কি দেখাচ্ছিল, যে ও অনুমান করে বলছে, তাই না?
ওই জমি কেনার ব্যাপারটাও, জমি কেনা নয় মানে ওই জমিতে বাড়ি বানানোর ব্যাপারটাও, কারণ তখন হয়তো অত ডিটেলসে হয়তো জানতো না যে ওটা তোমার শ্বশুরের জমি। ও ভেবেছিল হয়তো তোমরা জমিই কিনেছো, হয়তো সেইভাবেই বলেছিলে কি যাই হোক তোমাদের ব্যাপার তোমরাই জানো। ওই যে বলতে বসেছিল না যে যাচ্ছে শ্বশুরবাড়ি যাচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার যেটা মনে হচ্ছে ওরা একটা জমি কিনছে, ঠিক এইভাবে বলছিল, ওরা না একটা জমি কিনছে হয়তো, আমার যতদূর মনে পড়ছে। ওরে বাবা, তারপরে যেদিন তোমরা ফাঁস করলে যে আমরা জমি কেনা কমপ্লিট, সেই জমিতে বাড়ি করব, ওরে বাবা এসে ভিডিওতে নিজের পিঠ নিজে কি চাপড়ানো, হ্যাঁ যে দেখেছো আমার অনুমান, অথচ ভেতরে ভেতরে সমস্ত যোগাযোগ রয়েছে, ভেতরে ভেতরে সবাই মানে তোমার কাছ থেকে তথ্য নিয়ে যে সে বসে বলে আমাদেরকে ধোকা দিচ্ছে, দর্শকদের ধোকা দিয়ে ভিডিও বানাচ্ছে। তখন মনে হয়নি একটা বারের জন্য যে এসে বলি যে আমাদের সাথে যোগাযোগ রয়েছে, আমাদের থেকে খবর নিয়ে এই সমস্তগুলো বলছে, তখন একবারও মনে হয়নি বলো? বা তাকে একবারও বারণ করতে পারোনি যে দেখো আমার সাথে মিশছো, আমার পরিবারের, আমার সংসারের, আমার হাড়ির খবর নিচ্ছ, কিন্তু সেগুলো নিয়ে যেন ভিডিও বানিও না, সেই বলার সাহস কারোর হয়নি বলো? তো সেই মহিলাকে চিনতে পারোনি, এখন চিনছো সেই মহিলাকে, এখন সেই মহিলার ভিডিও নিয়ে এত চিরবিরানি উঠে যাচ্ছে। হ্যাঁ, এতদিন ওঠেনি, এতদিন ধরে যে নেগেটিভ ভিডিও বানিয়ে যাচ্ছিল, এখন চিনছো তাই না? যে ইনিয়ে বিনিয়ে তো বলেই যায় তাই না, ইগনোর করি, হ্যাঁ আমি কখনো ঠুকে বলি না, আমি সবসময় সবার থেকে আলাদা থাকি। হ্যাঁ নিশ্চয়ই তুমি আলাদা থাকো, এবং এটাই ভালো, এটাই ভালো। ওই তোমার দিদির মতন না, মন্দিরার মতন না, তো গন্ডারের চামড়া, টাইটেলে খালি ঠুকতে আসে আর খালি কথা শুনতে আসে, জানে ঠুকলেই ওইদিকে বসে যাবে ভিডিও বানাতে, আর সেগুলো যে কী তথ্য নিয়ে ভিডিও বানাবে সেটাও ওইদিকে মন্দিরা খুব ভালো করে জানে। তো ওর তো গন্ডারের চামড়া, ওর লাজ লজ্জা নেই, সেটা ওকে বলে লাভ নেই। কিন্তু তুমি আলাদা থাকো 100 বার, এই সময় আলাদা থাকাই ভালো। শুধু এই সময় কি দরকার নেই তো এই সমস্ত লোকজনদের থেকে ইগনোর করাই ভালো এই সমস্ত লোকজনকে। তারপর বলছো যে ক্লিকবেট খেলি না। হ্যাঁ, আমি ওইসব ক্লিকবেট কি বলো তোমরা, ওই সমস্ত আমি জানিও না, ওই সমস্ত খেলিও না। এই কথাটা ভাই ভুল বললে। ক্লিকবেট যে কী জিনিস তুমি খুব ভালো করেই খেলছো বা ভালো করেই খেলো। আর বলছো না যে প্রেগনেন্ট হওয়ার পর থেকেই প্রেগনেন্সি নিয়ে যে পড়েছে, শুধু প্রেগনেন্সি কেন তার আগেও পড়েছিল, এবং প্রেগনেন্সি নিয়ে কিন্তু তুমিও কম খেলোনি, এই কথাটা ভাই বলো না, ঠিক আছে? তোমার শরীর খারাপ নিয়ে ওই গোবরডাঙ্গার বাড়িতে কম খেলা কিন্তু খেলোনি। তো এই জিনিসটা বলো না যে প্রেগনেন্সি নিয়ে আমি খেলিনি বা আমি ক্লিকবেট খেলি না, তুমিও ক্লিকবেট খেলো, এবং খুব ভালো করেই জানো যে কী জিনিস ক্লিকবেট। ওফ, যা দিয়েছে রিয়া, যা দিয়েছো তুমি। হ্যাঁ, যে এই না বলেছিল যে আমাদের নিয়ে ভিডিও বানাবে না, আবার নির্লজ্জের মতো দুদিন পর পর বসে পড়ে। ওর লজ্জা হবে না, বুঝতে পেরেছো? ওই যে বলছো না যে সবার কাছ থেকে কথা শুনে তাও সবাইকে নিয়ে বলতে বসে যায়, মিথ্যা কথা বলে, মিথ্যা রটনা। তারপরে তোমার বর পাশ থেকে আবার মিনমিন করে বলছে যে সবসময় অনুমান করলে হবে, কেন অত মিনমিন করার কি আছে? হ্যাঁ, ওকে কি ভয় পাও নাকি তোমরা? ওকে ভয় পেয়ে চলো? তোমাদের কি কোনো ভিডিও আছে নাকি ওদের কাছে? ওই কপিল শর্মার শোতে কপিল শর্মা খুব বলে যে কোনো হাজব্যান্ড ওয়াইফ যদি আসে, হাজব্যান্ড যদি চুপ করে থাকে বা যাই হোক, মানে যেই রকম হয় আর কি এই কমেডি শোগুলোতে, যেইভাবে আর কি কমেডি করে, তো সেখানে খুব বলে যে তোমার কি কোনো ভিডিও ওর কাছে রয়েছে, পার্সোনাল ভিডিও, যে যার জন্য তুমি চুপ করে রয়েছো, কথা বলছো না, যে ও তোমার সব ভিডিও ফাঁস করে দেবে। তো তোমাদেরও সেই রকমই মনে হচ্ছে যে ওই জায়গাটা ওরকম মিনমিন করে বলার কি হয়েছিল তোমার বরের? মানে ভিডিওতে এসে কিছু বলার দম ছিল না? হ্যাঁ, যে এইভাবে বলবে না, খবরদার এইভাবে বলবে না আমার বউকে, আমার বাচ্চাকে নিয়ে, বলার দম নেই? ওইভাবে মিনমিন করছিল কেন? যে ওই সমস্ত অনুমান সবসময় অনুমান করলে হয় না। বাবা, কি জানি কি আছে তোমাদের ব্যাপার, বাবা তোমরাই জানো। আচ্ছা, রিয়া যেই কথাগুলো আজকে বলেছে 100% একদম সঠিক বলেছে, সঠিক কথা বলেছে, উচিত জবাব দিয়েছে আজকে। নিশ্চয়ই ও ওর ভিডিওতে কি বলবে না বলবে, কতটুকু দেখাবে, কি দেখাবে, সেটা ওর ব্যাপার। ও ভিডিও করছে বলে বা আর যে কোনো ব্লগার ভিডিও বানাচ্ছে বলে সমস্তটা দেখাতে হবে এই রকম নাক্ষত দেয়নি, বা এই রকম মানে কি বলবো, মাথা কেটেও কারোর কাছে মানে দিব্যি করেনি যে আমরা সমস্ত কিছু আমাদের জীবনের দেখাবো। করেছে কি? করেনি তো। এটা যে যার নিজস্ব ব্যাপার, যে আমি আমার ভিডিওতে কতটুকু দেখাবো, আমি সিলিন্ডার নিয়ে যাচ্ছি দেখাবো, আমি সিলিন্ডার নিয়ে আসছি আমি দেখাবো কি দেখাবো না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার,
তাই না? আমার অনুষ্ঠানে আমার খাবার কতটুকু বেঁচেছে, নাকি লোকে না খেতে পেয়ে চলে গেছে অর্ধেক লোক, হ্যাঁ, নাকি রাত্রিবেলা কারোর খাবার জুটেছে কি না, খাবার বেশি হয়েছে কি কম হয়েছে, অবশ্যই আমার ব্যাপার। আমি কতটুকু দেখাবো ভিডিওতে, সেটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে ঠিক করে দেবে না, তাই না? আমি কাকে আমার অনুষ্ঠান থেকে পাওয়া শাড়ি আমি কাদেরকে দেবো না দেবো নিশ্চয়ই তোমার ব্যাপার। 100% কথাগুলো যে বলেছ 100% সহমত, 100%। যে আমি যদি নাও দিয়ে থাকি, তাদের যদি আমি নাও দিয়ে থাকি, সেটাও আমার ব্যাপার। যে আমি তাদেরকে শাড়ি দেবো কি দেবো না সেটাও আমার ব্যাপার, নিশ্চয়ই, একদম ঠিক বলেছ। অনুষ্ঠানে খাবার বেঁচেছে কি, হ্যাঁ, আমি কেন শ্বশুরবাড়ি যাই না, আমি কেন শ্বশুরবাড়ি থাকি না, আমি কেন অ্যাডজাস্ট করতে পারি না ওইখানে শ্বশুরবাড়িতে, হ্যাঁ আমি একা থাকতে ভালোবাসি, আমি ওখানে অ্যাডজাস্ট করতে পারবো না, ওখানে ছোট ছোট ঘর, বলেই তো দিল রিয়া। রিয়া বলেই দিল, এবং কোনো অন্যায় কথা বলেনি। যে যেইভাবে থেকে অভ্যস্ত সে তো সেইভাবে থাকবেই, তাই না? আর সে কি কারোর দয়ায় রয়েছে? সে নিজের সংসার নিজে চালাচ্ছে, একটা বাচ্চা মেয়ে, বাচ্চা কত বয়স দুজনার, এই বয়সে বিয়ে করে নিজেদের সংসার নিজেরা চালাচ্ছে, এর থেকে গর্বের বিষয় আর কি আছে? হ্যাঁ, হতে পারে যে তার শ্বশুরবাড়ির মতন আমার শ্বশুরবাড়ি না? কি সুন্দর দিল রিয়া, সরি, চুমু, একদম চুমু দিয়েছ, চুমু। নিশ্চয়ই তার জন্যই তো ছেড়ে গিয়েও তো যেতে পারছে না, চলে গেছিল না ওইরম এলাহি শ্বশুরবাড়ি ছেড়ে, তারপরে শ্বশুর সরকারি চাকরি করতো, মাল্লু তো ভালোই আছে, ওই রকম মাল্লু ছেড়ে ওইরম বিঘা বিঘা জমিতে বাড়ি, ওই সমস্ত ছেড়ে কি যেতে পারে? গেছিল না, গিয়েও দেখেছিলে না আমাকে ভাগ দিতে হবে, ভাগ ছাড়া আমি ডিভোর্স দেব না। কেন রে, তোর সেলফ রেসপেক্ট নেই? তোর ক্ষমতা নেই নিজের পায়ে নিজে চলার? হ্যাঁ, তোর সেই যেই শ্বশুরবাড়িতে থাকবি না, যেই স্বামীর সাথে থাকবি না, সেই স্বামীর সম্পত্তির ভাগ, সেই শ্বশুরবাড়ির সম্পত্তির ভাগ নিয়ে তোকে চলতে হবে। কি দুর্দশা তোর, ছ্যা, কি দুর্দশা। তো যাই হোক, তো ওই রকম লোভনীয় শ্বশুরবাড়ি ছেড়ে, হ্যাঁ, কি কেউ যেতে পারে? তো সবার ভাগ্যে তো আর ওই রকম শ্বশুরবাড়ি হয় না। তার জন্য 1.5 বছরের মাথায় যখন লাঠি মাইরা শ্বশুর আর শাশুড়ি যখন নিচে ওই ড্যাম্প পড়া ঘরে যখন পাঠাইছিল, তাও ড্যাম্প পড়া ঘরেই বাধ্য হইয়া ওই ঘরেই থাকতে হইছে। তাও তো যাইতে পারে নাই, ক্ষমতা আছে নাকি যাওয়ার? ছিল নাকি? ওই তো বাপমার ঘরে গিয়া পড়তে হইতো, তাই না? আর তাও তো চালায় তো সব শ্বশুর শাশুড়ি, অর্ধেক তো শ্বশুর শাশুড়ি চালায়, হ্যাঁ, নাহলে ওই রকম এলাহিভাবে এখন তো না হয় নিজে রোজগার করে। আগে কি বরের ওই 10,000 টাকায় নিজেই বলে না জল গরম হতো না নাকি? তো সেই 10,000 টাকায় কি ওই রকম এলাহিভাবে থাকা যায়? বলো না, থাকা যায়? তো অর্ধেক তো খাওয়া খরচ তো সব ওরাই চালায়, ওপরওয়ালাই তো চালায়। তো সেখানে তো তার তো যাওয়ার ক্ষমতা ছিল না, তার তো আলাদাভাবে সংসার পাতার ক্ষমতা ছিল না। এই যে বড় বড় ডায়লগ মারে না, যে আমি তো যেতে পারতাম আমার বরকে নিয়ে, তা আমি যাইনি, কারণ ছেলেকে নিয়ে চলে যাবো শ্বশুর শাশুড়ি থেকে, ছেলেকে বাবা মার থেকে ছেলেকে আলাদা করে দেবো। ওরে তো যাওয়ার ক্ষমতা ছিল নাকি? গিয়ে কোথায় উঠতিস? ভাড়া বাড়ি নিতিস? ওই 10,000 টাকায় সংসার চালাবি না ভাড়া দিবি না কি করবি? হ্যাঁ, তার জন্যই তো ওই লাঠি ঝাইটা ছাটা খাইয়াও ওইখানেই পড়ে থাকতে হয়েছে। এর আবার বড় বড় ডায়লগ, অন্যের শ্বশুরবাড়ি নিয়ে আবার কথা বলে, অন্যের শ্বশুরবাড়ি কিপটে কি, হাড় কিপটে কি, মাখিচুস কঞ্জুস, সেইগুলো নিয়ে বলতে বসে পড়ে। সে একটা মেয়ে ভাই, সে যেইভাবে মানুষ হয়েছে সে তো সেইভাবেই থাকবে। হ্যাঁ, তো সেইভাবে জেনে শুনেই তো সে পালিয়েছে, তার সংসার চালানোর ক্ষমতা হয়েছে দেখেই তো সে পালিয়ে বিয়ে করেছে। সে কি কারোর একটা পয়সা নিয়েছে আজ অব্দি? 1 বছর বিয়েতে কারোর একটা পয়সা নিয়ে নিজের সংসার চালিয়েছে? চালায়নি তো। এর থেকে গর্বের বিষয় আর হতে পারে? কিচ্ছু হতে পারে না। এটা গর্বের বিষয় ওদের কাছে। ওরা আলাদা ভাড়া বাড়ি করে রয়েছে, ওদের ক্ষমতা আছে, যোগ্যতা আছে, তার জন্য তারা রয়েছে। এরপরে নিজেদের বাড়িও বানাবে, সেই ক্ষমতাও তাদের রয়েছে। বলতে বসে পড়ে লোকের নামে, সব বিষয়ে হস্তক্ষেপ করবে। উফ উফ বাবারে। তারপরে বাপের বাড়ি যাওয়া নিয়েও কত মিথ্যে কথা। হ্যাঁ, বাপের বাড়ি নাকি চলে গেছে। তো সমস্ত কিছু আজকে রিয়া ক্লিয়ার করে দিল, যে কিভাবে কি হয়েছিল না হয়েছিল সমস্ত কিছু ক্লিয়ার করে দিল। আর ও তো নিজের মুখেই বলছে যে হ্যাঁ ওর যোগাযোগ রয়েছে মা বাবার সাথে, কিন্তু সেটা বলতে পারছে না ভিডিওতে। কারণ কি? কারণ ওর ঠাকুরদার জমিতে ওদের বাবা মা রয়েছে, ওই বাড়িটা ঠাকুরদার জমিতে। আজকে যদি রিয়ার সাথে ওর বাবা মা যোগাযোগ রাখে, সম্পর্ক রাখে, তাহলে কি হবে? ওর বাবা মাকে সেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। কোথায় যাবে ওর বাবা মা? কোথায় যাবে? তো তার জন্য বাধ্য হয়ে এই জিনিসটাকে ওরা আড়ালে রেখেছে। মেয়ে মায়েতে ফোনে ফোনে কথা বলছে, সেটা তো আর কেউ দেখতে যাচ্ছে না, তাই না? সেটা তো কেউ দেখতে যাচ্ছে না।
তো এখানে ও বাধ্য, ও বলতে মানে না বলতে এখানে বাধ্য, বলতে পারছে না, তার জন্য বলছে না। সেই জিনিসটাকে নিয়ে খুঁচিয়েই যাচ্ছে। ও বাপের বাড়ির সাথে সম্পর্ক, এই সেই ওই রাইস কুকারটা কী করে এলো বললি না তো। ও বলতে চায় না তাই বলবে না, তাতে কি হয়েছে? হ্যাঁ, ও ভিডিওতে দেখায়নি, ও কেন বলবে? খুঁচিয়েই যাচ্ছে বাপের বাড়ির সাথে সম্পর্ক, এটা নিয়ে মিথ্যে কথা বলছো, শ্বশুর বাড়ির সাথে এটা নিয়ে মিথ্যে কথা বলছো। ও মিথ্যেই বলে যাচ্ছে, আর ও সমস্ত বাড়ি বসে বসে ও সব ভিডিও দেখে ও সব জেনে যাচ্ছে। কি মহিলা, এই মহিলা কে? এই মহিলার সাথেও গোবরডাঙ্গাতে এসেও যোগাযোগ রেখেছিলে। তোমরা সবকটা সমান, বলি না তোমরা কেউ ভালো না। দুদিন পরে আবার দেখবো সব ঠিক হয়ে গেছে, তলায় তলায় আবার সমস্ত যোগাযোগ রয়েছে, আবার ফোনে ফোনে যোগাযোগ হচ্ছে। হ্যাঁ, আবার দেখতে পাবো দুদিন পরে। তো এই যে বদনাম করতে বসে পড়লে, বদনাম না, এই যে ভিডিও বানাতে বসে পড়লে, হ্যাঁ, দুদিন পরে আবার দেখবো যে মিলমিশ হয়ে গেছে, আর মাঝখান থেকে আমরা বোকা হয়ে যাই, আমরা বোকা বনে যাই। তো যাই হোক, ভালোই কিন্তু দিয়েছো রিয়া, কি যে খুশি হয়েছি আমি। এই রকম মাঝে মাঝে দেবে, ঠিক আছে? আর তুমি দিও না, তোমার বরকে বলতে বসাবে এরপরের থেকে, বলে মানে আজকের ভিডিওতে তো বলেই গেলে যে এরপরেও যদি দেখি যে আমার বাচ্চাকে নিয়ে বলতে এসেছ, তাহলে কিন্তু বলতে বসতে হবে আমাদেরকে, আমরাও কিন্তু এবার ছেড়ে বলবো না কথা। তারপরে বললে না যে আমি কিন্তু থ্রেট দিচ্ছি না যে আমার বাচ্চাকে নিয়ে কিন্তু বলবে না, আমি কিন্তু থ্রেট দিচ্ছি না, আমি অনুরোধ করছি। এই যে কথাটা বললে না, ও দেখে নিও, এই লাইনটা বলবেই, দেখে নিও কি বলবে। আমি বলে দিচ্ছি কি বলবে। বলবে তুই ওটা থ্রেট দিচ্ছিলিস না, তুই আমাকে থ্রেট দিচ্ছিলিস না, ওটা তুই অনুরোধ করছিলিস, ওটাকে অনুরোধ করা বলে, ওটাকে রীতিমতন তুই আমাকে হুমকি দিয়েছিস, রীতিমতন তুই আমাকে থ্রেট দিয়েছিস। ঠিক এইভাবে ভিডিও চলে আসবে, দেখে নিও। আজকে রাত্রিবেলা তো আমি ভিডিওটা বানাচ্ছি, হয়তো আজকে রাত্রেই এই ভিডিওটা হয়তো চলে আসবে তার চ্যানেলে। আমার ভিডিওটা কালকে পোস্ট হবে, তো তার জন্য আমি আগের থেকেই বলে রাখলাম যে ঠিক এইভাবে, যে এটা তোর অনুরোধ করা, তুই তো আমাকে রীতিমতো হুমকি দিয়ে ভিডিও বানিয়েছিস। আরও যে কত কি বলবে, খালি অপেক্ষায় থাকো, ওর ভিডিওর অপেক্ষায় থাকো। আর তোমাদেরও ভাই বলিহারি, তোমরা কেন দেখো এই মহিলার ভিডিও? এই না কমেন্ট বক্সে কাকে কমেন্টে উত্তর দিয়েছিলে যে ওর ভিডিও কেন দেখতে যাও, আমি তো দেখি না, তোমরাও আমার মতন ইগনোর করতে পারো না? তোমরা সবাই দেখো, কিসের জন্য দেখো? ওই নেগেটিভিটি কেন দেখতে যাও? বলুক না তোমাকে নিয়ে, বলুক কি, কেন দেখতে যাও? ওর প্রভাবটাও পড়ছে তোমার বাচ্চার উপর, সেটা মাথায় রেখো। বুঝতে পেরেছো? তো চলো, রিয়ার ভিডিও নিয়ে তাহলে এইটুকুই বলার ছিল আমারও। কি যে খুশি হয়েছি আমি, বিশাল খুশি হয়েছি। এইরকম মাঝে মধ্যে দিও, ঠিক আছে? মাঝে মধ্যে দিতে বসো, না হলে উচিত শিক্ষা হবে না। তো চলো, আজকের মতন তাহলে টাটা, বাই বাই।